Welcome to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ৬৭ ও ৬৮ পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি চাইলে দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের ৬৭ পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, আমি পড়ছি, প্রশ্নটি তোমরা মনোযোগ দিয়ে শোনো। ৮০টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু রঙিন কাগজ আছে, এখানে ধরে নাও ৮০টি কাগজ আছে। এই কাগজগুলো যদি আমরা ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দিই, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? এবার আসো এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য। প্রথমেই আমাদের লিখতে হবে কতটি কাগজ আছে। কাগজ কতটি? ৮০টি। এই ৮০টি কাগজ আমরা কতজন শিশুর মধ্যে ভাগ করব? ৪ জন শিশুর মধ্যে। তাই আমরা ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব ৪। এখন আমরা ৪ দিয়ে ৮০কে ভাগ করব। প্রথমে ৪ দিয়ে আমরা দশক স্থানীয় অঙ্ক ৮কে ভাগ করব। এটা তোমরা মনে রাখবে, সবসময় ভাজক দিয়ে ভাজ্যের বাম পাশের সংখ্যাটিকে ভাগ করতে হয়। তো এখানে বাম পাশে কত আছে? ৮। তো ৪ দিয়ে যদি আমরা ৮কে ভাগ করি, ৪ ৮-এর মধ্যে কতবার যায়? ৪-এর নামতাটি তোমরা গুনে নাও। ৪ একে ৪, ৪ 2-এ ৮। তাহলে আমরা ভাগফলের বাম দিকে লিখব ২। ৪ 2-এ ৮। এবার আমরা ৪ দিয়ে শূন্যকে ভাগ করব। তো ৪ দিয়ে শূন্যকে আমরা কিভাবে ভাগ করব? যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে ভাগফল কিন্তু শূন্য হয়। তোমরা এই কথাটি খুব ভালো করে মনে রাখবে, যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে ভাগফল শূন্য হয়। তাই ৪ দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি, ৪ 0 0, অর্থাৎ ভাগফল কত হবে? শূন্যই হবে। সুতরাং প্রত্যেকে 20টি করে কাগজ পাবে। এবার তোমরা তোমাদের ৬৭ পৃষ্ঠার ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। ৯০টি কমলা আছে। যদি কমলাগুলো ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? এই যে তোমরা একটি জার দেখতে পাচ্ছ, এখানে ধরে নাও ৯০টি কমলা আছে। এই কমলাগুলো আমরা যদি ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিই, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? আসো আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য। কমলা কতটি আছে? ৯০টি। আমরা লিখব ৯০। ৯০কে কত দ্বারা ভাগ করব? আমাদেরকে দেখতে হবে কতজন শিশুর মধ্যে এগুলো ভাগ করে দিতে হবে। এই যে ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, তাই আমরা ৯০কে ভাগ দিব ৩ দিয়ে। এবার ৩ দিয়ে আমরা ৯০কে ভাগ করার জন্য প্রথমেই ৯০-এর দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ ভাজ্যের বাম সাইডের অঙ্কটি আমরা ভাগ করব। অর্থাৎ ৯কে আমরা ৩ দিয়ে ভাগ করব। তো ৩ দিয়ে যদি আমরা ৯কে ভাগ করি, তাহলে কত পাই? ৩ ৯-এর মধ্যে কতবার যায়? আমরা ৩-এর নামতা যদি গণনা করি, তাহলে ৩ একে ৩, ৩ 2-এ ৬, ৩ 3-এ ৯, অর্থাৎ ৩ ৯-এর মধ্যে ৩ বার যায়। এবার আমরা ৩ দিয়ে এই শূন্যকে ভাগ করব। ৩ শূন্যের মধ্যে কতবার যায়? ৩ শূন্যের মধ্যে 0 বার যায়, অর্থাৎ ৩ 0 0। ৯০কে আমরা ৩ দিয়ে ভাগ করলে কত পাই? ৩০ পাই। অর্থাৎ ৯০টি কমলা আমরা যদি ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করি, তাহলে প্রত্যেকে 30টি করে কমলা পাবে। সুতরাং প্রত্যেকে 30টি করে কমলা পাবে। এবার তোমরা ৬৭ পৃষ্ঠার ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। ভাগ করি। এখানে 4টি অঙ্ক আছে, এসো আমরা এই অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বর অঙ্কটি হচ্ছে ৬০ ভাগ ২। তা ৬০কে ২ দ্বারা ভাগ করতে হবে। প্রথমে আমরা ২ দিয়ে ৬কে ভাগ করব। ২ ৬-এর মধ্যে কতবার যায়? ২ একে ২, ২ 2-এ ৪, ২ 3-এ ৬। আমরা ভাগফলের বাম পাশে লিখব ৩। এবার ২ দিয়ে আমরা
শূন্যকে ভাগ করব। 2 দিয়ে শূন্যকে ভাগ করলে কত হয়? 2 এ 0 0, অর্থাৎ ভাগফলে হবে 0। আমরা 2 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে ভাগফল কত পেলাম? 30। এবার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 50 ভাগ 5। আমরা প্রথমে 5 দিয়ে 50-এর 5কে ভাগ করব। 5 5-এর মধ্যে কতবার যায়? 1 বার। এবার 5 দিয়ে আমরা শূন্যকে ভাগ করব। 5 শূন্যের মধ্যে কতবার যায়? 5 0 0। আমরা পূর্বেই বলেছিলাম যে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়, অর্থাৎ 5 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 10 হয়। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 60 ভাগ 3। প্রথমে আমরা 3 দিয়ে 6কে ভাগ করব। 3 6-এর মধ্যে কতবার যায়? 3 2 এ 6, অর্থাৎ 2 বার যায়। এবার 3 দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি 3 0 0, অর্থাৎ 3 শূন্যের মধ্যে 0 বার যায়। সুতরাং 3 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 20। এবার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 80 ভাগ 2। তো প্রথমে আমরা 2 দিয়ে 8কে ভাগ করব। 2 8-এর মধ্যে কতবার যায়? 4 বার, অর্থাৎ 4 2 এ 8। এবার আমরা 2 দিয়ে শূন্যকে ভাগ করব। 2 শূন্যের মধ্যে কতবার যায়? 0 বার। 2 0 0, অর্থাৎ 80কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত পাই? 40 পাই। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের 66 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দে। 1 নম্বর অঙ্কটি হচ্ছে 12 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 2 বার, 3 বার। কোনটি সঠিক? আমরা একটু দেখে নিই। 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত পাই? 9 পাই। 9 থেকে 3 বিয়োগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, আবার 3 থেকে 3 বিয়োগ করলে 0, অর্থাৎ 12 থেকে আমরা 3 4 বার বিয়োগ করতে পারি। তাই এই 4-এর উপরে টিক চিহ্ন হবে। এবার 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 3 4 5। তো 27কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 27-এর মধ্যে কতবার যায়? 9 1 এ 9, 9 2 এ 18, 9 3 এ 27। তাহলে সঠিক উত্তরটি হবে 3। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 90 100 110। 10কে যদি আমরা 10 বার যোগ করি তাহলে আমরা পাশাপাশি যোগ করলে তোমরা দেখবে 100 পাওয়া যাবে। অথবা 10 বার 10 যোগ করা, তার মানে কি 10কে 10 দিয়ে গুণ করা। অথবা আমরা যদি 10কে 10 দিয়ে গুণও করি তাহলে কত পাই? 10 10 এ 100। তাই সঠিক হবে 100। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি এই চ্যানেল বা পেজে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিটি ক্লাস যথাসময়ে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে নেবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 68 পৃষ্ঠাটি লক্ষ্য করো। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 84টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? এই যেখানে তোমরা কিছু রঙিন কাগজ দেখতে পাচ্ছ, ধরো নাও এখানে 84টি কাগজ আছে। এই কাগজগুলো আমরা 4 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিব। তো প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে সেটি আমাদেরকে বের করতে হবে। এসো এবার অঙ্কটি আমরা সমাধান করি। আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি সমাধান করব, তাই লিখে নিব গাণিতিক বাক্য। এখন কাগজ কতটি ছিল? 84টি। এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাগে ভাগ করে দেওয়া হয়, তাই আমরা ভাগ দিব 4 দিয়ে। এবার 84কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? প্রথমে আমরা 4 দিয়ে ভাজ্যের বামস্থানের অঙ্ক অর্থাৎ 84 এর 8কে ভাগ করব। 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি, 4 8-এর মধ্যে কতবার যায়? 4 1 এ 4, 4 2 এ 8। এবার তোমরা একক স্থানীয় অঙ্কটি লক্ষ্য করো, এখানে কিন্তু আর শূন্য না, এখানে কত আছে? 4 আছে। তাই 4কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 4-এর মধ্যে কতবার যায়? 1 বার, অর্থাৎ 4 1 এ 4, অর্থাৎ 84কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত পাই? 21 পাই। সুতরাং প্রত্যেক শিশু 21টি করে কাগজ পাবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 68 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, ভাগ করি। এখানে 4টি ভাগ অঙ্ক দেওয়া আছে, আমরা এগুলো সমাধান করব। আমরা পূর্বের স্লাইডেও ভাগ করেছি, তবে সেখানে প্রত্যেকটি ভাগের বাহ্যের শেষের অঙ্কটি ছিল 0। এখানে কিন্তু সংখ্যা একটু ভিন্নতা আছে। তাই এবার আসো এই ভাগগুলো আমরা কিভাবে করব সে সম্পর্কে আলোচনা করি। প্রথমে 36কে আমরা 3 দ্বারা ভাগ করব। তো 36-এর 3কে আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করব। 3কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? 3 3-এর মধ্যে 1 বার যায়, অর্থাৎ 3 1 এ 3। এবার 3 দিয়ে আমরা এই 6কে ভাগ করব। 3কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? 3 6-এর মধ্যে 3 1 এ 3, 3 2 এ 6, এখানে হবে 2।
অর্থাৎ 36কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 12। এবার আমরা 86কে 2 দ্বারা ভাগ করব। 86কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? প্রথমে আমরা 2 দিয়ে 8কে ভাগ করব। 2 8-এর মধ্যে কত বার যায়? 4 বার, অর্থাৎ 2 4-এ 8। এবার আমরা 2 দিয়ে 6কে ভাগ করব। 2 6-এর মধ্যে কত বার যায়? 2 3-এ 6। 86কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত পাই? 43। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 69 ভাগ 3। প্রথমে আমরা 3 দিয়ে 6কে ভাগ করব। 3 6-এর মধ্যে কতবার যায়? 2 বার। 3 1-এ 3, 3 2-এ 6। এবার 3 দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ক 9কে ভাগ করব। 3 9-এর মধ্যে কতবার যায়? 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-এ 9। সুতরাং 69কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাই 23। এবার 4 নম্বর অঙ্ক 77 ভাগ 7। প্রথমে আমরা 77 এর দশক স্থানীয় অঙ্ক 7কে ভাগ করব। 7 7-এর মধ্যে কতবার যায়? একবার। 7 1-এ 7। এবার 7 দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ক 7কে ভাগ করব। 7 1-এ এখানেও 7। সুতরাং 7 দিয়ে যদি আমরা 77কে ভাগ করি তাহলে ভাগফল হয় 11। ছোট্ট বন্ধুরা, আমরা পূর্বের স্লাইডে যে ভাগগুলো করেছিলাম সেখানে কিন্তু প্রত্যেকটি ভাগের ভাজ্যের শেষের অঙ্কটি ছিল 0, আর এখানে আছে কি? সংখ্যা। আমরা প্রত্যেকটি ভাগের শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পেয়েছিলাম? 0। কিন্তু এখানে সংখ্যাকে আমরা ভাগ করেছি, তাই আমরা ভাগফল হিসেবে সংখ্যা পেয়েছি। এবার ছোট্ট বন্ধুরা আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 67 ও 68 পৃষ্ঠা বাড়িতে বারবার অনুশীলন করবে। অর্থাৎ আজ আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো তোমরা বারবার মনোযোগ দিয়ে অনুশীলন করবে, তাহলে খুব সহজেই তোমাদের ভাগের ধারণা পরিষ্কার হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।